দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করল বিএনপি। তারেক রহমান ঘোষিত ইশতেহারে লুটপাট নয়, উৎপাদন, ভয় নয় অধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাকে প্রথম ও প্রধান অগ্রাধিকার। সরকার গঠন করলে নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পূর্বেই বিএনপি নিজস্ব সংস্কার ভাবনা ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেছিল জনগণের সামনে। দেশের নানা প্রান্তে নির্বাচনী সমাবেশেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানের আশ্বাস দেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেসবেরই সম্মিলিত রূপরেখা উঠে এলো বিএনপির ইশতেহারে। নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন মানুষকে জাগিয়ে তোলবার জন্য। যে ইশতেহারকে 5টি অধ্যায়ে 51টি বিষয়ে ভাগ করে বিএনপি, যেখানে গুরুত্ব পায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন সহ ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইশতেহার ঘোষণার পূর্বে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি জবাবদিহিমূলক, দায়বদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করবে। এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন। তারেক রহমান জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপনের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কারের নানান পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়ে বিএনপি চেয়ারম্যান যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি ও বদলির আশ্বাস দেন। মর্যাদা ভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, এই খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দিব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এমপাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই, অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2,500 টাকা দিয়ে কি হবে একজনের। আমরা কিন্তু একবারও বলিনি আমরা তাদেরকে পুরো মাসের সহযোগিতা দেব। 5 বছরে 1 কোটি জনশক্তি রপ্তানির পাশাপাশি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর ঘোষণা দেন তারেক রহমান। কর্মঘণ্টা না কমিয়ে নারীদের কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার চালুর পাশাপাশি 6 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি সার্বজনীন করার অঙ্গীকার করেন তিনি। প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে, যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না। যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। রাজস্ব, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংক খাতে বিরাজনীতিকরণ, শিল্প খাত, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাকে উন্মুক্ত করা সহ নানান বিষয় উঠে আসে তারেক রহমান ঘোষিত বিএনপির ইশতেহারে। দেশের সব অঞ্চলে সবার জন্য সমতা ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিতে বিএনপির দৃঢ় অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু
প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচি কিংবা প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখার আলোকেই ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই ইশতেহার। যে ইশতেহারকে দলটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং নতুন একটি রাষ্ট্র ও সামাজিক চুক্তি হিসেবেই দেখছে, যার মূলে থাকছে সাধারণ জনগণ, যে জনগণের রায়ের উপর ভিত্তি করেই তারা বাস্তবায়ন করবে এই ইশতেহার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।